নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মঞ্চুরিয়ান। আজ আমি ম্যাগি দিয়ে মঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। তবে মুখরোচক কিছু খেতে মন চাইলে এভাবে ম্যাগি দিয়ে মঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারেন। আর এই মঞ্চুরিয়ানটা খেতে দারুণ টেস্টি হয়। তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ম্যাগি দিয়ে মঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেটের মধ্যে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিলাম। এবারে ম্যাগিটা সেদ্ধ করে নিব। তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। প্রথমে আমি জলটা গরম করে নিব। জলটা গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ম্যাগিটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ম্যাগিটা আমি সেদ্ধ করে নিব। 2 মিনিট সময় নিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি আর জলটা পুরোটা শুকিয়ে গেছে। এবার ম্যাগিটা এভাবে কিছু সময়ের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ম্যাগিটা ঠান্ডা হওয়ার পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2 কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। মঞ্চুরিয়ানটা যাতে মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি আর এই ম্যাগির মধ্যে 2 প্যাকেট মশলা ছিল, সেই 2 প্যাকেট মশলাটা আমি দিয়ে দিলাম। দারুণ একটা টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সেজওয়ান চাটনি। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ম্যাগির সাথে ভালো করে মাখিয়ে নিব। সমস্ত কিছু ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নিব। দুই হাতের মাঝখানে রেখে একটু গোল করে নিলাম। বলের সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নেবেন। একটা বল বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত বলগুলো বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো। এই বৃষ্টিতে মুখরোচক কিছু খেতে মন চাইলে এভাবে ম্যাগি দিয়ে মঞ্চুরিয়ান বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একইভাবে সমস্ত মঞ্চুরিয়ান বলগুলো বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে প্লেটটা সাইডে রেখে দেব। মঞ্চুরিয়ানগুলো যাতে মুচমুচে হয় তার জন্য আমি একটা প্লেটের মধ্যে একটা ম্যাগি থেকে অর্ধেকটা ম্যাগি নিয়ে নিয়েছি। এবার এই ম্যাগিটা হাত দিয়ে গুঁড়ো করে নিব। হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাগিটা গুঁড়ো করে নিলাম। এবার একটা বল নিয়ে নিলাম আর ম্যাগির সাথে খুব সুন্দর করে কোট করে নিব। এভাবে বলটা কোটিং করে নিলে খেতে মুচমুচে হবে। তবে আপনারা কোটিং না করেও এভাবে ভেজে নিতে পারেন। একইভাবে সমস্ত বলগুলো ম্যাগি গুঁড়োর সাথে কোটিং করে নিলাম। এবার আমি এগুলো ফ্রাই করে নিব। বলগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। একে একে বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বলগুলো ভেজে নিব। এবার উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা অবধি বলগুলো ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে বলগুলো খুব সুন্দর কালার আসা অবধি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর একইভাবে সমস্ত বলগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাবো। একইভাবে সমস্ত বলগুলো ভেজে নিয়েছি। এবার সস বানিয়ে নিব। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কুচনো রসুন, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা রসুনটা একটু ভেজে নিব। কাঁচা লঙ্কা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মোটা করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, মোটা করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সবজিটা একটু 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ। তবে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে লবণ থাকে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব।
1.5-2 মিনিট সময় নিয়ে সবজিটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দিলাম 1 চামচ মতো রেড চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো কেচাপ। এবার ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প একটু জলের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সসের মধ্যে দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সসের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটা গাঢ় হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সসটা আমি 30 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দিব আর সসের সাথে ভালো করে মিশিয়ে নিব। সসের সাথে বলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সসের মধ্যে বলগুলো বেশিক্ষণ সময় রাখা যাবে না, তাহলে বলগুলো নরম হয়ে যেতে পারে, মুচমুচে ভাবটা থাকবে না। এবার অল্প একটু পেঁয়াজের পাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দারুণ টেস্টি ম্যাগি মঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।